আমি মটর শাকের একটা রেসিপি তৈরি করছি। এখন দেখো, মটর শাকগুলো বেছে নেব সুন্দর করে। তারপরে মশলা এখানে আদা লঙ্কা জিরে, তারপরে একটু জিরে, একটু রাঁধুনি, তারপরে একটু জল দিয়ে আর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে এদিকে তেল বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা বড়ি ভেজে নেব ভালো করে, লাল করে বড়িগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, সাদা জিরে দিয়ে একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে মশলার পেস্টটা আমি আদা থেতো করে দিয়ে দিলাম একটু। এটা ভাজা হবে, ভাজা হলে এই মশলার পেস্টটা এর মধ্যে ঢেলে দেব। লঙ্কা, আদা, জিরে, রাঁধুনি, এই পেস্টটা দিয়ে দিলাম। হলুদ, একটু লবণ, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেছে। এবার আমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, এবার শাকগুলো আমি দিয়ে দিলাম। শাকগুলোকে হালকা করে একটু কষিয়ে নিয়ে ভালো করে, খুব একটু কষাতে হবে না, হালকা করে একটু কষিয়ে নিয়ে এদিকে চালের গুঁড়ো 2 চামচ চালের গুঁড়ো আমি জলের মধ্যে গুলিয়ে নেব। চালের গুঁড়ো, এটা চালের গুঁড়ো জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে এমনি নর্মাল জলে এটাকে একটু গুলিয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়ে আর এটা দিলে শাকের মধ্যে, এটা বলে মটর শাকের পিঠালি। এই দেখো শাকটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এর মধ্যে জল দেইনি। শাকটা ভাজা হয়ে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে একসাথে। এবার আমি এই পিঠালিটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে আরেক বাটি আমি জল, এই বাটির জলটা আমি ওর মধ্যে ঢেলে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এই যে শুকিয়ে যাবে, শুকনো শুকনোই হবে। কত সুন্দর হয়েছে দেখুন, এটা খেতে খুব ভালো লাগে। এটার মধ্যে যে কোনো মাছের মাথা দিয়ে বা শোল মাছ টাছ দিয়ে করা যায়। বড়িগুলো একটু ভেঙে দিয়েছি কিছুটা, ভেঙে এবার নেড়ে টেড়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিলে পরে বেশ সেন্ট আসে, খেতে খুব ভালো লাগে। আমি নিরামিষ করব, আপনারা চাইলে মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা, মাছ, ওটা করতে পারেন। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তবে আমি নিরামিষ করেছি, নিরামিষটাও খুব ভালো লাগে বড়ি দিয়ে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে, আমি শাকটা এবার নামিয়ে নেব। শাকটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু সামান্য হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম শুকনো শুকনো হবে, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে এটা। এ দেখুন, বড়ি দিয়ে করলাম, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সবুজ, অসাধারণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ভাতে ভালো লাগবে না, ভাতের সাথেই বেশি ভালো লাগে। রুটি দিয়েও খাওয়া যাবে, কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে এটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ো না থাকলে এর মধ্যে ময়দা গুলে 2-1 চামচ ময়দা গুলেও দিতে পারেন, একই রকম হবে। চালের গুঁড়ো দিয়েই বেশি ভালো লাগে খেতে। আমি চালের গুঁড়ো দিয়ে এখানে করেছি।